গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের প্রিয় চ্যানেল আমার ডিজিটাল পাঠশালায় সকলকে স্বাগত জানিয়ে আজ 26শে সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করছি। আপকামিং প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো দেখব। আজকে একটু অন্য স্টাইলে আমরা এমসিকিউ প্রথমে সলভ করব এবং তার পরবর্তীতে বিষয় জানব। সভরিন মোবিলিটি ক্লাউড কোন দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তায় তৈরি হয়েছে? মাইক্রোসফট অ্যাজিওর এবং কোর42, নাকি গুগল ক্লাউড এবং টেসলা, অ্যামাজন ওয়েব সিরিজ এবং হাওয়াই, নাকি ওরাসেল এবং আইবিএম? সঠিক উত্তর মাইক্রোসফট অ্যাজিওর এবং কোর42। কী বলেছে বিষয় আমরা জেনে নিই। সংযুক্ত আরব আমিরাত ইউএই উন্মোচন করল প্রথম সভরিন মোবিলিটি ক্লাউড স্বয়ংক্রিয় পরিবহনের জন্য। সংযুক্ত আরব আমিরাত তাদের প্রথম সভরিন মোবিলিটি ক্লাউড উন্মোচন করেছে দুবাই ওয়ার্ল্ড কংগ্রেস ফর সেলফ ড্রাইভিং সাপোর্টে। এটি দেশের স্বয়ংক্রিয় পরিবহন কৌশলের একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কোর42 এবং সভরিন পাবলিক ক্লাউড দ্বারা পরিচালিত এবং মাইক্রোসফট অ্যাজিওর দ্বারা শক্তিশালী করা এই প্ল্যাটফর্মটি পরবর্তী প্রজন্মের পরিবহনের জন্য একটি নিরাপদ ডিজিটাল অবকাঠামো তৈরি করবে। নেক্সট, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এআই সম্পর্কিত কোন মূল বিষয়টিতে জোর দিয়েছেন? এআই এর সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবহার, এআই এর সামরিক ব্যবহারে মানব নিয়ন্ত্রণ নিশ্চিত করা, এআই গবেষণায় সীমাবদ্ধতা আরোপ করা, এআই এর অর্থনৈতিক ব্যবহার বৃদ্ধি করা। সঠিক উত্তর এআই এর সামরিক ব্যবহারে মানব নিয়ন্ত্রণ নিশ্চিত করা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জোর দিয়ে বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে শক্তি ব্যবহারের ক্ষেত্রে মানব নিয়ন্ত্রণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন যে নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের সদস্য দেশগুলিকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সামরিক ক্ষেত্রে এআই এর ব্যবহার আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের সম্পূর্ণ আনুগত্য থাকে। প্রতিটি শক্তি ব্যবহারের ক্ষেত্রে মানব নিয়ন্ত্রণ এবং বিচক্ষণতা বজায় রাখতে হবে। বর্তমান যে পরিস্থিতিতে এআই যেভাবে প্রত্যেকটা ফিল্ডে তার আধিপত্য বজায় রেখেছে এবং প্রত্যেকটা ফিল্ডকে সে নিয়ন্ত্রণ করছে, এই মুহূর্তে সেটা কিন্তু একটা বড় থ্রেট যে এআই সামরিক খাতে ব্যবহার করে মানব যে সভ্যতা তার ধ্বংসাত্মক কোনো কাজে যেন না লাগানো হয়, সেই বিষয়টাই জোর দিয়েছেন অ্যান্টোনিও গুতেরেস। এরপরে নেক্সট, ইউরোপিয়ান কার্টিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল যেখানে আতিকা মির চতুর্থ স্থান অর্জন করেছে? হাঙ্গেরি, স্লোভাকিয়া, ইতালি, জার্মান? সঠিক উত্তর হচ্ছে স্লোভাকিয়া। ইউরোপিয়ান কার্টিং চ্যাম্পিয়নশিপ যা স্লোভাকিয়াতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে জম্মু কাশ্মীরের আতিকা মির চতুর্থ স্থান অর্জন করে চমকপ্রদ পারফরমেন্স করেছে সে, এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঐতিহাসিক সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। শ্রীনগরে 11 বছর বয়সী এই কার্টিং প্রতিভা মোটর স্পোর্টসে ইতিহাস সৃষ্টি করেছে, কারণ সে প্রথম ভারতীয় এবং এশীয় মেয়ে যাকে ফর্মুলা 1 একাডেমির ডিসকভার ইয়োর ড্রাইভ প্রোগ্রামের জন্য নির্বাচিত করা হয়েছে। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? মুম্বাই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ? সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 এই মাসেই 27 তারিখ থেকে নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শুরু হতে চলেছে। এই চ্যাম্পিয়নশিপে 1200-রও বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন। এটি হবে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের 12তম আসর। এখানে সবচেয়ে নজর থাকবে ভারতের তারকা খেলোয়াড় সুমিত অন্তিল, প্রীত পাল, প্রবীণ কুমার, এরা প্রত্যেকেই খেলবেন এবং ভারতের হয়ে মূলত যারা পতাকা বহন করবেন, প্যারিস প্যারালিম্পিক্সের ক্লাব থ্রো স্বর্ণপদক জয়ী ধরমবীর নাইন এবং দ্বিগুণ ব্রোঞ্জ জয়ী স্প্রিন্টার প্রীতি পাল, তারা পতাকা বহন করবে। দুবাইয়ের লক্ষ্য হলো 2030 সালের মধ্যে দৈনিক কত শতাংশ যাতায়াতকে স্বয়ংক্রিয় করা? 10%, 25%, 30%? সঠিক উত্তর হচ্ছে 25%। 25% হচ্ছে সঠিক উত্তর। দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আরটিএ তারা ঘোষণা করেছে যে দুবাই অটোনোমাস জোন DAZ
চালু করা হবে। এটি 15 কিলোমিটার দীর্ঘ একটি বিশেষ করিডোর, যেখানে ড্রাইভারবিহীন যানবাহন এবং সামুদ্রিক পরিবহন চলবে। এটি 2026 সালের শুরুর দিকে কার্যকর করা হবে। সিক্সথ এডিশন অব নদী উৎসব বিগিনস ইন দিল্লি। দিল্লিতে শুরু হলো নদী উৎসবের সিক্সথ এডিশন। উদ্বোধন করলেন ইউনিয়ন মিনিস্টার অব জলশক্তি সি আর পাতিল উদ্বোধন করলেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেকে ভালো থাকো। থ্যাংক ইউ।